জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের আলাদা দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর মামলায় 30 নভেম্বর এবং হানিফ সহ 4 জনের মামলায় 25 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। এ সময় আদালত জানতে চাইলে নিজেকে নির্দোষ বলে দাবি করেন হাসানুল হক ইনু। বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও গায়েবী মামলার শিকার। গত 28 অক্টোবর অভিযোগ গঠনে উভয় পক্ষের শুনানি শেষ হয়। ইনুর বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 8টি অভিযোগ এবং হানিফ সহ 4 জনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়। ইনু গ্রেফতার থাকলেও অপর মামলায় হানিফ সহ সব আসামি পলাতক। আগামী 30 নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরো 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরো একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। হাসানুল হক ইনু আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপরে উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ।